রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। মনে স্মৃতি আঁকে ছবি, স্বপ্নের আধারে দেখা। রাত যখন 11টা, হৃদয়ে কাহিনী লেখা। চোখে ভাসে ছায়া ছবি, ভালোবেসেছি দেখা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। চেনা জানা এ জীবন, তবু লাগে অচেনা। নিজেকে চেনার এই অবসর জোটে না। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। আশা নিয়ে মনের জানালা খুলে রাখা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। রাত যখন 11টা, ক্লান্ত এ মন একা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। আপনাদের টার্নওভার তো ভালোই। তা ওই অফিসার কয়জন? 170, 170। আর এই স্টাফ আর ওয়ার্কার 1200। 1200। স্টাফদের মধ্যে লেডিজ আছে? ওই রিসেপশনিস্ট যে কজন। এ বাবা, এ তো প্রায় মরুভূমি, স্ত্রী ভূমিকা বর্জিত নাটক। এই আপনার বিয়ে সেক্রেটারি সব মেল স্টাফ। শুষ্কং কাষ্টং। নীলু এখনো বিয়ে করেনি, আর তুমি মা হয়ে মা? আমি আবার কিসের মা? আমার ছেলের বউ অন্য একজনের বউ হয়ে আমার সঙ্গে দেখা করতে এসছে। এটা কি আমার বড় শিক্ষা? না মানে ওই কটা ডিসপ্যাচ করতে না পারলে আমরা অনেকগুলো ইনসেন্টিভ লুজ করতাম। ওই জন্যই ওই ক্রাঞ্চ টাইমের মধ্যে ডিসপ্যাচটা করতে হয়েছিল, জাস্ট টু গেট দ্যাট ইনসেন্টিভ। বিলিভ মি। নো নো, বিশ্বাসের এক্ষেত্রে কোনো প্রশ্নই ওঠে না মিস্টার মিত্র। দেখুন, আপনাদের কোম্পানি লাভ করছে না লোকসান করছে, এ দেখার দায়িত্ব তো আমার নয়। ওই মিস্টার তালুকদারের বয়স at the verge of retirement। এই বয়সে লোকেদের মধ্যে দুরকম সেন্টিমেন্ট কাজ করে, ইনসিকিউরিটি এই করে। One is about sex and the other is money. Well, আজকে যখন আপনারা বাইরে লাঞ্চ করতে গিয়েছিলেন, তখন কি ওনার সঙ্গে আপনার আলাদা করে কোনো কথা হয়েছিল? হয়েছে। কি কথা? উনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে ওই নেগোসিয়েশনের ব্যাপারে আমাদের কোম্পানি কতটা ফ্লেক্সিবল। রাইট। আপনি কি বলেছিলেন? আমি বলেছি যে সে ব্যাপারে কোনো অসুবিধা হবে না। গুড গুড। দেন আর কোনো ব্যাপারে আপনার সঙ্গে কথা হয়েছিল? না, আর কোনো ব্যাপারে তো হয়েছে। উনি আপনাকে হিন্টস দিয়েছিলেন, আপনি বুঝতে পারেন, হয়তো ডাইরেক্টলি দেননি, আপনি সেটা বোঝেননি। কিরকম? মিস্টার তালুকদার কিন্তু আমাকে বলেছেন কি আপনি খুব চালাক নন। মানে? মানে ওর কথাটা আপনি বুঝতে পারেননি। মনে পড়েছে, কি? আরেকটা কথা বলেছিলেন মিস্টার তালুকদার। কি কথা বলেছিলেন? তোমাকে মালা পরাতে পারলাম না। তোমার ছেলে কাজের মানুষ, ও মালা পরাতে ভুলে গেছে। আমাকে ক্ষমা করো। ভুলে গেলেন? কি বলেছিলেন মিস্টার তালুকদার? বলেছিলেন যে দেশি কচি পাঁঠার মাংস খেতে উনি প্রেফার করেন। There you are, clean and direct. মানে?
মানে ওনার দুটো রিকোয়ারমেন্টসের কথাই তো উনি জানিয়ে দিয়েছেন। দুটো রিকোয়ারমেন্টস কিরকম? One is money and the other is woman. তবে তবে কি? ওমেনের ব্যাপারে ওনার একটা স্পেশাল চয়েস আছে, সেটার ইঙ্গিতও কিন্তু উনি দিয়েছেন। আমাকে? আপনাকে, আপনি সেটা হিয়ালিটা ধরতে পারেন, আমি কিন্তু বুঝতে পেরেছি। উনি বলেছেন যে দেশি কচি পাঁঠার মাংস খেতে ভালোবাসেন। দেশি মানে বাঙালি, আর কচি পাঁঠা মানে হচ্ছে অল্প বয়সী মেয়ে। এই লোকটা এরকম পারভার্টেড? Yes, perversion. And that is the blessing in disguise. Blessing? Yes, ওর পারভার্সনটাই তো আমাকে ক্যাপিটালাইজ করতে হবে। Of course. আর আশা করি এটা খুব একটা শক্ত হবে না আপনার পক্ষে, তাই না? আমার পক্ষে? হ্যাঁ। মানে না আমাকে? না 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 না, আপনাকে না, আপনাকে না। লোক আছে, লোক আছে। মানে সোলেমান ধুরন্ধর ওমেন সাপ্লাই, আমাদের অনেক ক্লায়েন্টের জন্য অনেকবারও সাপ্লাই দিয়েছে, and everybody liked them. কিন্তু আমার কাজটা কি? সোলেমানের সঙ্গে যোগাযোগ করে দেশি কচি পাঁঠার মাংসের ব্যবস্থা করা। আমি মানে আমাকে? ইয়েস, আপনাকে। ইটস পার্ট অফ ইউর জব, এটা তো আপনাকে করতেই হবে। তারপর যা করবার সোলেমান করবে। হি ইজ ভেরি এফিশিয়েন্ট অ্যান্ড লয়াল। লয়াল? ইজ ইট লয়ালিটি? মেয়ে মানুষের দালালি করা? মিস্টার দাশগুপ্ত, প্রেজেন্ট সোসাইটিতে আমাদের অল্প বিস্তর সকলকেই দালালি করে চলতে হয়। আমাকে, আপনাকে, সকলকে। I beg to differ, sir. Maybe. I don't want to listen to that. কাজটা, at least part of the job, আপনাকে তো ফুলফিল করতেই হবে। ব্যাপারটা নিয়ে জল ঘোলা হোক, সেটা কিন্তু আমি চাই না। সুলেমান অ্যাড্রেসটা কি? মা, এসো নীলু, এসো। এই যে ফুলের মালা বাবাকে পরিয়ে দাও। এসো নীলু, এসো, বসো, এসো। না মা, বসবো না, আমার এক্ষুনি যেতে হবে। কোথায়? কোথায় জিজ্ঞেস করো না মা। সে কি? এসো, এসো, বসো বেটা। না, কোথায় যেতে হবে আমি জানি না, শুধু ঠিকানাটা জানি। ঠিকানা নরক। মানে অ্যারেঞ্জমেন্টটা কিন্তু আপনাকে কি করতে হবে ভাই, রিকোয়ারমেন্টটা আমি বলে দেবো। আচ্ছা, এই আপনাদের ওই দেশি কচি পাঁঠার মাংস পাওয়া যাবে? কচি পাঁঠার মাংস? না, দেশি কচি পাঁঠার মাংস। হ্যাঁ, আই প্রিফার দ্যাট। দেশি কচি পাঁঠার মাংস। There you are, clean and direct. মানে? মানে ওনার দুটো রিকোয়ারমেন্টসের কথাই তো উনি জানিয়ে দিয়েছেন। দুটো রিকোয়ারমেন্টস কিরকম? One is money and the other is woman. মিস্টার দাশগুপ্ত, প্রেজেন্ট সোসাইটিতে আমাদের অল্প বিস্তর সকলকেই দালালি করে চলতে হয়। আমাকে, আপনাকে, সকলকে। দেশি কচি পাঁঠার মাংস খেতে ভালোবাসে। দেশি মানে বাঙালি,
আর কচি পাঁঠা মানে হচ্ছে অল্প বয়সী মেয়ে। এই লোকটা এরকম পারভার্টেড। Yes, perversion. And that is a blessing in disguise. Blessing? Oh, yes, ওর পারভার্সনটাই তো আমাকে ক্যাপিটালাইজ করতে হবে। আসুন স্যার, আসুন স্যার। গুড ইভিনিং স্যার। আপনি সোলেমান? আমাকে তুমি করে বলুন স্যার। হ্যাঁ? আপনি তো মিস্টার দাসগুপ্ত আছেন না স্যার? ওই MK ইঞ্জিনিয়ারিং এর মিস্টার দাসগুপ্ত সাহেব। তুমি আমাকে চেনো? ফোনে মিত্র সাহেব আপনার কথা বলেছে স্যার। আপনি আপনি আমার গরিব খানে কেন এসেছেন সে भी আমি জানি স্যার। এই দেখুন স্যার, हम कितना बदतमीज है, अब तो बैठने नहीं बोला। अरे ঠিক আছে। प्लीज আমি কেন এসেছি তা তো তুমি জানো। আপনি যেরকম মাল চাইছেন স্যার। আমি চাইছি না। ओह सॉरी सॉरी सर, চাইছে তো একজন ओल्ड मैन, একজন बूढ़ा आदमी। ये सब गवर्नमेंट ऑफिसर, उनका उम्र कितना होगा साहब? কত আর 60-60 কাছাকাছি। हाँ साहब, फिट হয়ে যাবে। নিকুঞ্জ দত্তের একটা লড়কি ঠিক ফিট হয়ে যাবে, ছোটা লড়কিটা। নিকুঞ্জ দত্তকে? ও যাদবপুরের কাছে কলোনিতে থাকে স্যার। তিনটে লড়কিকে সালা লাইনে নামিয়ে দিয়েছে। সালা ও নিজেই সব অ্যাড্রেস ফিট ফাট করে দিয়ে সব পৌঁছে দিয়ে আসে। সালা दिमाग আছে, दिल नहीं, सिर्फ पैसा चेने, रुपया चेने, रुपया। साला एकदम खरोस है साला। ওই অফিসার ভদ্রলোক যেমন চাইছেন ওই তোমার নিকুঞ্জ দত্তর মেয়ে কি সেরকম? সালা আপনি নিজে দেখি চয়েস করিয়ে নেবেন। আমি? হ্যাঁ, আরে আপনি না গেলে ও সালা আমার কথা করবে? হ্যাঁ, ও সালা একদম খলিফা আছে, বহুত সিয়ানা আছে সারা। তার মানে আমাকে? আরে সাহেব, আপনার তো যেতে হবে। আরে আপনি যাবেন, আচ্ছা ঠিক আছে, কাম করেন, আপনি দূর থেকে ওকে দেখিয়ে নেবেন। আমার দেখার কোনো দরকার নেই, আমার দেখার কোনো ইচ্ছেও নেই। আরে সাহেব, ये तो ফর্মালিটি আছে। ঠিক আছে, এক কাম করেন, আপনি চলেন, আমি সব ফিটফাট করিয়ে নেবো। আচ্ছা, ও টাকা এনেছেন তো? কত লাগবে? साहब ये निकुंज दत्त तो छोटो में साला एकदम कच्ची कली, साला 2000 रुपया तो लगेगा ही साहब। अच्छा साहब, আপনার কাছে রুপিয়া না থাকলে নো প্রবলেম, আমি পেমেন্ট করিয়ে দেব। না আমার কাছে টাকা আছে। তাহলে দেখো সুলেমান, হ্যাঁ স্যার, আমি কখনো এইসব করিনি, মানে কোনোদিন ভাবিও নি যে আমাকে এইসব করতে হবে। আপনি একটা কাম করবেন স্যার, বাড়ি গিয়ে একটা দামি সাবানে স্নান করিয়ে নেবেন, দেখবেন সব ময়লা ধুয়ে গেছে। हाँ साहब, ये देखें साहब, हाँ हम कितना बदतमीज है, आपको चाय भी नहीं बुलाया। না চাটা কিচ্ছু দরকার নেই, যেতে যখন হবে তখন চলো যাওয়া सब যাক। चाय नीचे है साहब। কোনো দরকার নেই, চলো। ठीक है सर, चलिए। আসুন স্যার, তুমি এই রকম, হ্যাঁ চলুন স্যার। কোন দিকে? এই তো স্যার, ওই গলির মধ্যে ওই 3 নম্বর বাড়িটা স্যার। তুমি এক কাজ করো, তুমি কি কথা বলে এসো, আমি এখানে ওয়েট করছি। আপনি এখানে একা দাঁড়াবেন স্যার? আমি ঠিক আছে, তুমি যাও। ঠিক আছে। ও টাকাটা তোমায় দিয়েছি? ও হ্যাঁ, টাকাটা ট্যাক্সে দিলেন স্যার আমাকে। ঠিক আছে, শোনো, দৌড়াদৌড়ি করে বেশি সময় নষ্ট করো না, তাড়াতাড়ি চলে আসো। ওকে স্যার। La la la. স্যার, দশটা একটু বেশি হচ্ছে। একেবারে কচি মাল স্যার, একেবারে কচি স্যার, সুইট 16। আরে বাবা, আমি সত্যি বলছি কি মিথ্যে বলছি সেটা স্যার নিজে দেখে মিলিয়ে নিক। একদম ফ্রেশ মাল স্যার, এখনো কারো নখ বা কারো দাঁতের দাগ বসেনি ও মেয়ের বুকে, একেবারে স্যার ডাসা জিনিস। আর 1 মিনিট এখানে না,
স্যার বিশ্বাস করুন স্যার, আমি মা কালীর দিব্যি বলছি স্যার, মা কালীর দিব্যি বলছি, আমি যা বলেছি সব একেবারে নির্জল আর সত্যি। এখনো স্যার, এখনো এক ঢোক মাল খাইনি আমি। সুলেমান তোমাকে তো বলছি ও যা চাইছে দিয়ে দাও। 500 টাকা দেবেন স্যার। ভালো মানুষ পেয়ে আরে বাবা, ওই স্যারেরাই তো ভগবান, স্যারেদের দয়াতেই তো দুটো খেয়ে পড়ে বাঁচছি। হ্যাঁ, ঠিকানা নাকি কাল কোথায় পৌঁছে দেবো আমি শিউলিকে, মানে কত নম্বর ঘরে, ঠিক কোথায়, রাতে কি দিনে, কখন? সে আমি তোমাকে বলে দেবো। ট্যাক্সি, এই স্যার, স্যার চলুন। নীলাভ বলছি। ফিরেছো তাহলে? এত তাড়াতাড়ি ফিরলে? নাইট ইজ স্টিল ইয়াং। মানে আজকাল তোমার অনেক উন্নতি হয়েছে। কি বলতে চাইছো তুমি? তোমাকে আজকাল সন্ধ্যেবেলা ফি স্কুল স্ট্রিটে একটা দালালের সঙ্গে দেখা যাচ্ছে। কি ব্যাপার বলো তো? কে দেখেছে? তাহলে ব্যাপারটা সত্যি বলো। দেখেছে এটা কে? আমার স্বামী। উনি কি ওখানে ভজন গাইতে গিয়েছিলেন? এড়িয়ে যেও না নীলাভ, ইউ আর কট। Who the hell he is to catch me? আমি ওখানে গেলেই দোষ, উনি গেলে দোষ নেই। তুমি কি অস্বীকার করতে পারো যে লোকটা তোমার সঙ্গে ছিল, হি ইজ নট এ পিম্প? আমি একজন প্রস্টিটিউটের কাছে কৈফিয়ত দিতে বাধ্য নই। নীলাভ, আই মিন ইট মধুপর্ণা। যে নিজের সন্তানকে ফেলে শুধু আরেকজনের সঙ্গে শোবে বলে তার সঙ্গে চলে যায়, তাকে আমি প্রস্টিটিউট ছাড়া আর কিছু মনে করি না। গো টু হেল। শিট। কি নাকালি হচ্ছে শুনি? পড়তে বসলে যত রাজ্যের ঘুম পায়, এখন বাবার সঙ্গে ফসলি নষ্ট হচ্ছে না? পড়না, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। তুমি আমাকে কারখানায় চাকরি করে ভাষা শেখাতে এসো না। মনে রেখো আমার পড়াশোনা হয়েছে শান্তিনিকেতনে। সরি, আমি মনে রাখতে পারছি না। বাড়িটাকে যেভাবে দিন দিন অশান্তি নিকেতন করে তুলছো, তাতে আর আশকারা দিয়ে মেয়েটাকে তো একদম 12টা বাজিয়ে দিয়েছো। স্নেহ আর আশকারা যে এক জিনিস নয়, সেটা বোধহয় তোমাদের শান্তিনিকেতনে শেখায়নি। খবরদার বলে দিচ্ছি, শান্তিনিকেতন তুলে একদম কথা বলবে না। তোমার যে পড়াশোনা কোন গোয়ালে হয়েছে ভগবান জানে। ফ্রয়েড ঠিকই বলেছে, বাবার সঙ্গে মেয়ের সম্পর্কটা একটু অন্যরকমই হয়। I feel pity on you, পর্ণা। তোমার ব্যবসাদার বাবা সে সম্পর্কে প্রকৃত খোঁজ মানে দেননি, শুধু বিকৃত রূপটাই। Shut up! Shut up! এই চলো, ঘুমাতে চলো, চলো। শয়তান মেয়ে কোথাকার। I warn you, পর্ণা, আমার মেয়েকে তুমি গালাগালি দেবে না। তোমার মেয়ে? শুধু তোমার? Of course, দেখলে শুধু আমার মেয়ে, শুধু আমার। Now get lost. Get lost! গুড মর্নিং, গুড মর্নিং। গুড মর্নিং। কি ব্যস্ত না ব্যতিক ব্যস্ত? কোনোটাই না, ওই এক্সারসাইজের একটা চিঠি ড্রাফট করছি। শোকজ লেটারের অ্যান্সার লিখছেন? আমাদের কোনোদিন কোনো শো কজ আসেনি। আসবে, এবার আসবে বড় রকমের শোকজ, হেভি পানিশমেন্ট। মনে হয় না। কি করে জানলেন? হ্যাঁ, অফেন্স লেটার তো আমি ইস্যু করবো। তার আগেই কোম্পানি আপনার যা রিকোয়ারমেন্টস তা সার্ভ করবে। ব্যবস্থা হয়ে গেছে? আমি যেমনটি বলেছিলাম তেমনটি হয়েছে তো? মানে ওই দ্বিতীয়টার ব্যাপারটা ওইটা হ্যাঁ, সেরকমই ব্যবস্থা হয়েছে। ঠিক আছে, ঠিক আছে। এক্সাইটিং। সিগারেটটা আবার কোথায়
কোথায় ফেললাম? বোধহয় এখানে ফেলেছে। এই রোজ রোজ আপনাদের সিগারেট খেতে খেতে না মানে বাড়িতেই ফেলে এসছি ওরা। ওই এই বলছিলাম যে কবে কবে? আপনার কথা মতো আজই। বাহ, খুব ভালো, খুব ভালো। এই কোথায় কোথায়? সেটা আপনাকে সময় মতন জানিয়ে দেওয়া হবে। বাহ, ঠিক আছে ঠিক আছে। সেফটি প্লেস তো। বাহ, নিশ্চিন্ত নিশ্চিন্ত। তবে একটা কথা, রিকোয়ারমেন্ট যদি পছন্দ না হয়, তবে কিন্তু ওই অফেন্স কেসটা আবার রিভাইভড হবে। হ্যাঁ, নো ফার্দার কনসিডারেশন বলে দিন। দেখা যাক। নীলাভ বলছি। গুড মর্নিং, আমি সুলেমান বলছি। বলো। দুপুর থেকে হোটেল বুক করা থাকবে স্যার, হোটেলের ব্যবস্থা সব পাকা। কার নামে? ওটা স্যার ফলস নেম, মিস্টার এস ব্যানার্জি। ঠিক আছে। হ্যাঁ স্যার, ওই আমি নিকুঞ্জ দত্তকে সব খবর দিয়ে দেবো। আমি ওকে কখন আসতে বলবো স্যার? 1 মিনিট। আপনি কখন যাবেন? কোথায়? হোটেলে আজ আপনি কখন যাবেন? হোটেল? ও ও, এই রাত 8টার মধ্যে, এই 8টা নাগাদ। 8টার সময় যাবেন উনি। ওকে স্যার। কোন হোটেলে? দারগু তো, মানে কোন হোটেলে যাব? আপনাকে তো বলেছি মিস্টার তালুকদার, সেটা আপনাকে সময় মতন জানিয়ে দেওয়া হবে। ও, শুধু এইটুকু জেনে রাখুন, হোটেল বুক করা আছে আজ দুপুর থেকে মিস্টার এস ব্যানার্জির নামে।